নমস্কার দর্শক বন্ধুরা, ভারতবর্ষের এক বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা। আপনারা সবাই মোটামুটি এই পত্রিকার নাম শুনেছেন এবং এর সম্বন্ধে ওয়াকিবহাল রয়েছেন। তো এতটা বিশ্বস্ত একটা পত্রিকাতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেটা আপনারা এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং চাইলে ভিডিওটা কোনো কোনো জায়গায় একটু পজ করে করে আপনারা দেখতে পারেন। পত্রিকায় প্রকাশিত হয়েছে এই শীতকালে সবচেয়ে বেশি যে ফলটা পাওয়া যায় কমলা লেবু, এবং অনেক সস্তায় পাওয়া যায়। ভিটামিন সি এর একটা খুব বড় স্রোত এই কমলা লেবু, এবং এছাড়াও অন্যান্য অনেক রকম উপকারিতা এর মধ্যে থাকে। আর অ্যান্টিঅক্সিডেন্টের একটা ভরপুর যোগান কিন্তু এই কমলা লেবু দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যাদের জন্য কমলা লেবু একেবারেই সঠিক নয়। কমলা লেবু তারা খেতে পারবেন না, কারণ এতে তাদের হিত থেকে বিপরীত হতে পারে। কারা কারা খেতে পারবেন না সেই বিষয়ে আপনাদের অবশ্যই ভিডিওটা দেখে রাখা দরকার বা জেনে রাখা দরকার। কারণ এতদিন আমরা মোটামুটিভাবে এটাই জানতাম যে যাদের ইউরিক অ্যাসিডের প্রবল সমস্যা রয়েছে, জয়েন্ট পেনের সমস্যা রয়েছে, যাদের বিশেষ করে ভাইটামিন সি এর অভাব রয়েছে শরীরের মধ্যে, ত্বকে জেল্লা নেই, আর হেয়ার বা চুলে কোনো রকম জেল্লা নেই, খুশকির সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে, এছাড়া ভিটামিন সি এর অভাবে যেটা সবচেয়ে বেশি অনুভূত হয় সেটা হচ্ছে ইমিউনিটি। কোথাও না কোথাও ইমিউনিটিটা অত্যন্ত নিচের দিকে, লোয়ার ইমিউনিটি রয়েছে যাদের, তাদের জন্য কমলা লেবুটাকে সবসময় প্রথম দিকে সারিতে রাখা হতো, সাজেস্ট করা হতো যে খাওয়ার জন্য। কিন্তু বর্তমানে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে, সেখানে বলা হচ্ছে যে কমলা লেবু কিছু কিছু মানুষ একেবারেই খেতে পারবেন না। তো কারা কারা খেতে পারবেন না আসুন জেনে নিই। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে আমার মোটিভেশন বাড়াতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন। সবচেয়ে প্রথমে যাদের প্রচুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের কিন্তু কমলা লেবু খাওয়া উচিত নয়। তার পিছনে যুক্তি এটা দেখানো হচ্ছে, যদিও বা কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কমলা লেবু এখানে কিন্তু অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দিতে পারে, অ্যাসিড রিফ্লাক্সের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যার জন্য আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কমলা লেবু থেকে দূরে থাকাটাই শ্রেয়। তবে এটা ব্যক্তি বিশেষে নির্ভর করবে, এই ক্ষেত্রে প্রত্যেকের যে সমান অনুভব হবে সেটা কিন্তু নয়। তবে মোটামুটি ভাবে দেখা গেছে যে ৮০ থেকে ৮৫% মানুষের কিন্তু এতে সমস্যা তৈরি হয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। তো এই ক্ষেত্রে কমলা লেবুকে বাদের তালিকাতেই রাখাটা ভালো। দ্বিতীয়, যাদের জয়েন্ট পেইনের সমস্যা আছে, এতদিন ইউরিক অ্যাসিড বা অন্যান্য রিউমেটিজম, আর্থারাইটিস বা অন্য কোনো বাতের সমস্যাতে কমলা লেবুকে কিন্তু প্রথম সারিতে রাখা হতো, সাজেস্ট করা হতো যে ডেইলি যেন কমলা লেবু খাওয়ার চেষ্টা করেন। কিন্তু এখন উল্টো ব্যাপারটা আসছে, কারণ এতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকা সত্ত্বেও এটা কিন্তু জয়েন্ট পেইনের ক্ষেত্রে বিপরীত অর্থে কাজ করে। অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, আর ভিটামিন সিও প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি থাকে। যার জন্য এই দুটো একত্রিতভাবে আমাদের দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাপেক্ষে অনেকটা বেশি মাত্রায় শরীরে প্রবেশ করে, যার ফলে আপনার কিন্তু হাড় আস্তে আস্তে দুর্বল হতে আরম্ভ করে। হাড়ের জয়েন্ট, অর্থাৎ জয়েন্টের মাঝখানে যে জেলি জাতীয় পদার্থ থাকে সেটা কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হতে আরম্ভ করে। যার জন্য এখানে বলা হচ্ছে যে আপনারা যাদের জয়েন্ট পেইনের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কমলা লেবু থেকে দূরে থাকতে অন্যান্য লেবু জাতীয় ফল আপনারা ইনটেক করবেন, কিন্তু কমলা লেবু নয়। আচ্ছা, এরপর যাদের অ্যাসিড রিফ্লাক্সের অর্থাৎ গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা রয়েছে, অল্প স্বল্প কিছু খেলে হাইপার অ্যাসিডিটি হয়ে যায়, ঢেকুর ওঠে, টক ঢেকুর ওঠে, চুঁয়া ঢেকুর ওঠে, বুক জ্বালা করে, তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু অবশ্যই কমলা লেবু থেকে দূরে থাকতে হবে। আপনারা নিজের পক্ষে একটা পরীক্ষাও করে নিতে পারেন। আপনারা যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা কমলা লেবু যদি আপনারা খাচ্ছেন সকালের দিকে তাও চলতে পারে, কিন্তু যখনই দুপুর 2টোর পর আপনারা কমলা লেবু খাবেন দেখবেন আপনাদের কোথাও না কোথাও একটু পেট ফোলা, পেট ফাঁপা বা একটা ভারী ভারী ভাব অনুভব হবে। ঠিক মতো মানে সাবলীল যে একটা স্বাচ্ছন্দ্য ভাব সেটা কিন্তু আপনি পেটে অনুভব করবেন না। হতে পারে বারে বারে ঢেকুর আসবে, বারে বারে আপনার গ্যাসের ফলে যে হাইপার অ্যাসিডিটি হয় সেই হাইপার অ্যাসিডিটির ফলে বারে বারে ঢেকুর উঠবে। তো এই সমস্যা কিন্তু দেখা যায়। তো যার জন্য এই ক্ষেত্রেও আপনাকে কমলা লেবু থেকে দূরে থাকতে হবে। এরপর কারা কমলা লেবু খেতে পারবেন না, যেহেতু এতে পটাশিয়ামের মাত্রাটা অত্যাধিক বেশি থাকে, তাই কিডনির সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কমলা লেবু একেবারেই খাওয়া যাবে না। অর্থাৎ
এই ক্ষেত্রে অনেক সমস্যা বৃদ্ধি পাবে, কারণ পটাশিয়াম যখনই বৃদ্ধি পাবে আপনার শরীরে, কিডনি কিন্তু তার স্বাভাবিক কার্যকারিতা হারাবে, এবং কিডনি স্বাভাবিক কার্যকারিতা হারানো মানেই আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যায় আপনি ভুগতে আরম্ভ করবেন। তার মধ্যে ইউরিক অ্যাসিড, কিডনি স্টোন, এগুলো অন্যতম এক একটা রোগ যেটা কিডনি থেকে তৈরি হতে পারে। তাই আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, এই ক্ষেত্রেও কিন্তু কমলা লেবু আপনি খেতে পারবেন না, এই ক্ষেত্রে সমস্যা বাড়বে আপনার। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, যারা মোটামুটিভাবে হেলদি ডায়েট সবসময়ই রাখেন কিন্তু তা সত্ত্বেও কমলা লেবু ইনটেক করছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের শরীরে যদি ভাইটামিন সি এর পরিমাণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায়, পটাশিয়াম তো আমি বলেই দিলাম, কিন্তু ভাইটামিন সি এর যদি পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটির উপরে দারুণভাবে প্রভাব পড়বে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার দাঁতের সমস্যা আসতে পারে, যাদের অলরেডি ক্যাভিটিসের সমস্যা রয়েছে, দাঁত এনামেল ক্ষয়ে যাচ্ছে, সেই টাইপের যাদের সমস্যা রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের উপরে মারাত্মক প্রভাব পড়বে, দাঁতের উপরের স্তরকে অনেকটা পাতলা করে দিতে পারে, এবং অবশ্যই আপনার খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। কারণ এই ক্ষেত্রে ইমিউনিটি আপনার যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনের সাপেক্ষে আপনার কিন্তু অ্যান্টি ইমিউনিটির কাজ এটা কিন্তু করতে আরম্ভ করে দেয়, যার ফলে এইখানেও আপনার কিন্তু কমলা লেবু ঠিকঠাক বসছে না। অতএব বুঝতেই পারছেন যে এই জিনিসগুলো বা এই রোগগুলো থেকে দূরে থাকতে গেলে আপনাকে কিন্তু কমলা লেবু থেকে দূরে থাকতে হবে। আপনি অন্য কিছু খান, আপনি মুসম্বি খেতে পারেন, বা টক জাতীয় ফলের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে লেবুর বা আমলকি, এগুলো অত্যন্ত ভালো, কিন্তু কমলা লেবুটা এই ক্ষেত্রে একটু বিপরীতার্থক কাজ করে থাকে। তাই সাবধান থাকবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায় নিচ্ছি আজকে, কিন্তু যাওয়ার আগে একটা অনুরোধ অবশ্যই করব, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে যাবেন, বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ সেটা সম্পূর্ণ ফ্রি। আর এই চ্যানেলে এই ধরনের ভিডিও সবসময় আপনাদের হেলথ রিলেটেড ইস্যুকেই প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম ঘরোয়া টোটকা, ঘরোয়া চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আমি বলে থাকি। তাই আশা করি আপনাদের ভবিষ্যতেও কাজে লাগবে, তাই নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবেন, অর্থাৎ অল বাটনটাতে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন ভিডিওতে। নমস্কার।